তো সম্মানিত বন্ধুরা, আমরা দেখব যে আমাদের প্রিয় নবীজি অন্যের সাথে কিভাবে আচরণ করেছেন। তিনি শিশুদের সাথে কিভাবে মিশেছেন, প্রাণীর প্রতি ওনার নবীজের আচরণ কেমন ছিল, শিশুদের সাথে কেমন ছিল, নারীদের সাথে কেমন ছিল, সাহাবাদের সাথে কেমন ছিল, কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল, নিজের স্ত্রীদের সাথে কেমন ছিল, প্রতিবেশীর সাথে কেমন ছিল, যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল, ভিক্ষুকের সাথে আচরণ কেমন ছিল, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল। এই 10টি পয়েন্টে দ্য এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার এই শিরোনামে আমরা কিছু কথা আজকে শুনবার চেষ্টা করব। আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি যে পশু পাখি প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I've sent you as a mercy for the entire universe। আল্লাহ বলছেন, আমি গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনাকে ব্লেসিংস এন্ড মার্সি করে প্রেরণ করেছি। He was a mercy for all, সবার জন্য তিনি রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমনি রহমত ম্যানকাইন্ড, জিনদের জন্য তিনি রহমত জিনকাইন্ডের জন্য, ইভেন অ্যানিমালস প্রাণীকুলের জন্য তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমনি দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও দয়া দেখিয়েছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার, এটা থ্রু দ্য লেন্স অফ সিরা এন্ড থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নাহর পরতে পরতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব যে তিনি কেমন আচরণ করতেন সবার সাথে। একবার তিনি একটা খেজুর বাগানে প্রবেশ করলেন মদিনাতে। তো প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে দূর থেকে একটা উট কান্না করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটে আসছে। একটা উট কান্না করে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে অত্যন্ত দয়া হলো, মায়া হলো যে উটটা কেন কান্না করতেছে, এত বেশি কেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মমতা ভরে ওনার হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন। প্রিয় নবীজির এই মমতা মাখা হাত বুলানো পেয়ে উটের কান্না বন্ধ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কি যেন বললো উট, এটা অন্যরা বুঝতে পারছে না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কে। একজন আনসারী যুবক সাহাবী আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো, কিন্তু একে দিয়ে অনেক কাজ করা হয়। তুমি কি এই বোবা, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কিয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, প্রিয় নবীজি উটের মাথায় হাত বুলিয়ে উটের কান্না বন্ধ করেছিলেন এবং উটের মালিককে ওসিয়ত করেছেন যে খবরদার, প্রাণীর প্রতি কখনো এরকম রূঢ় কঠিন আচরণ করা যাবে না, তাদের প্রতি রহম দিল হইতে হবে। এভাবে আপনি সিরাতের পরতে পরতে অনেক ঘটনা পাবেন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এত রেফারেন্স হয়তো আমার উল্লেখ করা সম্ভব হবে না এবং অ্যারাবিক টেক্সটগুলো বলে বলে অর্থ করে শোনানো অনেক সময় লেগে যাবে। আমি শুধু মূল কথাগুলো, বুলেট পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে প্রাণীর প্রতি দয়া, ইসলামের একটা মূলনীতি হচ্ছে মুমিনের জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, কাউকে হত্যা করতে হলেও ইহসানের সাথে হত্যা করতে হবে। ধরুন যে অপরাধের কারণে আদালত কর্তৃক সাব্যস্ত হলো যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তো তাই বলে কি আপনি যা ইচ্ছা তার সাথে করতে পারবেন? তার নাক কেটে ফেলা, কান কেটে ফেলা, তার অঙ্গহানি করা, এলোপাথারি ছুরিকাঘাত করা করতে পারবেন না। ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, এটাও ইহসানের সাথে করতে হবে। দেখেন, হত্যার মতো একটা কাজ ইহসানের সাথে করতে হবে। ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুদ যাবহা, প্রিয় নবীজি বলেন তোমরা যখন জবেই করবে, কুরবানি করবে, এখানেও ইহসানের সাথে করবে। আল্লাহু আকবার। করতেছি জবাই, করতেছি কি বলেন সবাই আমার সাথে, করতেছি কি জবাই। কারণ প্রাণীটাকে তো মেরেই ফেলতেছি, কিন্তু প্রিয় নবীজি বলেন এই জবাই করার ক্ষেত্রেও ইহসান করতে হবে। এত সুন্দরভাবে দ্রুত তার গলায় ছুরি লাগাতে হবে যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাইয়ের কাজটা হয়ে যায়। আপনি ইচ্ছে মতো এলোপাথারি তাকে ছুরি দিয়ে কষ্ট দিতে পারবেন না। মুমিনের প্রতিটি কাজের জন্য ইহসানের পরশ থাকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবী একটা ভেড়াকে
জবাই করার জন্য মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপর ছুরি ধার করতেছে। ছাগলটাকে মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপরে কি করতেছে? ছুরি ধার করতেছে। আর প্রাণীটা এই ছুরি ধার করার দৃশ্যটা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, শাসালেন, বললেন তুমি তো এটাকে 2 বার জবাই করে ফেললে, একটু পরে তো জবাই করবে, এখনই তো জবাই করে ফেলতেছে, তুমি কি আগে ধার দিয়ে নিতে পারলা না? জবাইয়ের আগে তুমি কি ছুরিটাকে ধারালো করে নিতে পারলা না, শার্পেন করে নিতে পারলা না? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রাণীদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন। এবং তিনি বনি ইসরায়েলের একটা ঘটনা বলতে যেয়ে তিনি বলেছেন যে একজন প্রস্টিটিউট লেডি, ব্যভিচারী নারী, যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের সমাজে কুকুর বিড়াল দেখলে কি করি বলেন তো? রাস্তাঘাটে কি করি? দেখি অডিয়েন্সের কাছ থেকে আমি একটু শুনি। কি করি আমরা? তাড়িয়ে দেয়। আর কি করি? ঢিল ছুরি। আর কেউ কেউ খাবার দেয়। মাশাআল্লাহ, এই তো, এটাই তো প্রিয় নবীজির সুন্নাহ, আমরা খাবার দিব। এক্স্যাক্টলি। কিন্তু আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে, বিড়াল দেখলে কি করে? তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে। এরকম করে না অনেক সময়? অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, যে একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে, বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা এরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, ওখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। তো আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যকে দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায় না। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়াতে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে এই জমিনে কি শুধু আমরাই থাকি নাকি? না পশু পাখি প্রাণী এগুলোও থাকে? এদের প্রতিও যদি আমরা দয়াদ্র হই, মমতা দেখাই, করুণা দেখাই, আমাদের প্রতিও দয়া দেখাবে কে? এবার আওয়াজ করে বলুন তো, আমরা আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে প্রাণীদের প্রতি কখনো আমরা যেন নির্মম না হই, অমানবিক না হই, আমরা যেন মানবিক হই। আমরা অনেক উন্নত দেশে দেখি যে হাইওয়েতে একটা সাপ যাচ্ছে, এই সাপ দেখে একটা গাড়ি থেমে গিয়েছে, স্টপ। তার পেছনে পেছনে শত শত গাড়ি স্টপ। তারা বন বিভাগকে নক দেয়, স্থানীয় পুলিশকে ফোন দেয়, তারা এসে সাপটাকে উদ্ধার করে এরপরে গাড়িগুলো চলতে শুরু করে। একটা ভিডিও ক্লিপস আমি এমনও দেখেছি যে একটা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে হাইওয়ে পার হচ্ছে। হাঁস তো খুব আস্তে আস্তে হাঁটে, একেবারে পিপিলিকার মতো একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে। শত শত গাড়ি at the middle of the highway stop. আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে দেখবেন যে রাস্তা দিয়ে সাপ যায় না, কুকুর যায় না, বিড়াল যায়, কোনো কেয়ার নাই, একেবারে ড্যাম কেয়ার। যে প্রাণীদের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। তাহলে প্রিয় নবীজি প্রাণীদের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, মমতাময় ছিলেন, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। লেটস মুভ অন, আমরা সামনের দিকে আগে। এবার আমরা একটু করে জানার চেষ্টা করি যে শিশুদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল।
আমরা সিরাতে এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখবো প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক, তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত? নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোনো স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া, সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগন্যান্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং কোবাতে আসার পরপরই উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। তো যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। তো ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাথে নিয়ে কোলে করে নিয়ে তিনি প্রিয় নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। তো এজন্য আসমা বিনতে আবু বকর সবসময় গর্ব করে বলতেন যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর পাকস্থলীতে সর্বপ্রথম পৌঁছেছে প্রিয় নবীর লালা মিশ্রিত খেজুরের রস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাহনিক করতেন। আপনারাও সুযোগ হলে আপনাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার, আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি তাহনিক করতেন। শিশু সন্তানদেরকে তিনি কোলে নিতেন, হাদিসে এসছে অনেক বাচ্চাকে তিনি কোলে নিয়েছেন এবং ওই বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এটাও হাদিসে এসছে। এরকম ইনসিডেন্টও ঘটেছে। তিনি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কি করতেন? আমরা দেই, এই যে ছোট বাচ্চারা বলতেছে না, ওদের পক্ষে গেছে কথা। এই জন্য তোমাদের আব্বা আম্মু তোমাদেরকে আগে সালাম দেয় না? দেয় নাকি দেয় না? তাহলে আমরা আগে সালাম দিব বাচ্চাদের। আমাদের সালাম দেয়া দেখেই তারাও সালামের ব্যাপারে আস্তে আস্তে অভ্যস্ত হবে। প্রিয় নবীজি বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাদিসে এসছে জাবির ইবনে সামুরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে এলো আমার পালা। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন, আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। আল্লাহু আকবার। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথায় এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা। দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিব, যে আগে ধরতে পারবে তাকে এটা দিব। আল্লাহু আকবার। এবং তারাও আনন্দে উৎফুল্ল হয়ে দৌড়াতে দৌড়াতে কেউ প্রিয় নবীজির বুকের উপরে এসে ঝাপটে পড়তো, কেউ কাঁধে উঠতো, কেউ পিঠে উঠতো, এভাবে দৌড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসত। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একবার প্রিয় নবীজির কোলে বসা ছিলাম, আমাদের সামনে খাবার দেয়া হলো, তো আমি খাবারের এখান থেকে নেই, ওখান থেকে নেই, এদিক সেদিক থেকে খাবার নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তাহলে খাওয়ার শুরুতে আমরা কি বলবো? ওয়া কুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। আচ্ছা। ওয়া কুল বিয়ামিনিক,
ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ওখান থেকে খাও, ডানে বায়ে সামনে পিছনে এদিক থেকে ছোটাছুটি করে টানাটানি করো। তিনি বলেন যে বিশ্বনবী যখন আমাকে এই গাইডলাইন দিলেন, তারপর থেকে আজীবন আমি এই সিস্টেমেই খেয়েছি, আজীবন এই সিস্টেমেই খেয়েছি। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড, খাবারের যে এটিকেটস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখিয়ে দিলেন। আরেক হাদিসে এসছে সাদাকার খেজুর স্তূপ করা ছিল মদিনায়, যাকাতের খেজুর। হঠাৎ ওনার নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর একটা নিয়ে খাওয়া শুরু করলেন। ছোট মানুষ, কোনটা যাকাতের খেজুর আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ যাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা কিখ কিখ। এটা একটা আরবিক এক্সপ্রেশন। কিখ কিখ মানে আমরা বাংলা যেটা বলি ওয়াক, থু থু, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নানা ভাই থু মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা, তুমি কি জানো না আন্না লা নাআকুলু সাদাকা, আমরা হাশিমি খানদান, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোন এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহীও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। কারণ আমি যখন সিজদায় ছিলাম আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে। এখন আমি যদি সিজদা থেকে মাথা উঠাই তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে। এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীজি, শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন। এটা ছিল প্রিয় নবীজির শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান। তিনি বলতেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকেই পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন? নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন, এবং নারীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, খবরদার নারীদের সাথে রূঢ় আচরণ করো, খারাপ আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। পুরুষদেরকে যেমনি ওটের উপর চড়িয়ে ওট টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, নারীদেরকে যেন এমনি না নেওয়া হয়। তিনি একবার বলছিলেন যে খবরদার, সাওকাকা বিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, মানে নারীদেরকে যখন উটে চড়িয়ে হাওদাজে চড়িয়ে তোমরা টানো, ওহে সাহাবারা তাড়াহুড়ো করো না, ধীর স্থির ভাবে করো। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন কাওয়ারির মানে হচ্ছে কাচের তৈরি তৈজসপত্র বা বাসনপত্র। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন, দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ।
এবং সন্তান জন্ম দিতে যে কোনো নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নারীদের সাথে আচরণ করেছেন। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত। প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করত। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে। প্রিয় নবীজিকে ডিরেক্টলি তারা প্রশ্ন করতেন, কিউএ সেশনে অংশগ্রহণ করতেন, কোশ্চেনিং আনসারিং সেশন। নারীদের মধ্যে থেকে দাঁড়িয়েও তারা প্রশ্ন শুরু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে অংশগ্রহণ করতেন। এভাবে প্রিয় নবীজি নারীদেরকে একটা মর্যাদার আসনে রেখেছেন, তাদের সাথে এইভাবে তিনি ডিল করতেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকত এবং প্রিয় নবীজিকে আগলে রাখত। প্রিয় নবীজির এক পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেন। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। তিনি সাহাবাদের প্রতি এতটাই কোমল ছিলেন, একটা ছোট্ট হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি সাহাবাদের নিয়ে বসা ছিলেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসা ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো, সভ্যতার কোনো অ্যাটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়া বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে এটা তার জানা নাই। সে বলে, আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায়রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেলল। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলেও পারত। যাই হোক, নামাজ করে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করল। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবার তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, রাখো, বোঝান আলোকটা করতে দাও। করে ফেললো। এবার প্রিয় নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা।
তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যেরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি। কিন্তু তখনকার মসজিদে নববী ছিল কিসের? ফ্লোরটা বালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালুর মধ্যে যদি পেশাব করে দিছে, এক বালতি পানি ঢেলে দাও। এক বালতি পানি ঢেলে দেয়া হলো। আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না, কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কট্টরপন্থী হয়ে প্রেরিত হও নাই। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়। যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন আচ্ছা তুমি যে মসজিদের ভিতরে তোমার উট ঢোকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি। এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো? প্রিয় নবী যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করল। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইল। সুবহানাল্লাহ। তাহলে তিনি সাহাবাদের প্রতি কতটা কোমল আচরণের অধিকারী ছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারব। তিনি সাহাবাদের জন্য দোয়া করতেন, প্রাণ ভরে দোয়া করতেন। একবার তিনি ওয়াশরুম সেরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় অজু অবস্থায় থাকতেন, শুধু ওয়াশরুম সেরে আবার অজু করা পর্যন্ত যে টাইমটা, এতটুকু ছাড়া। ওয়াশরুম সেরে আসলেন, এসেই দেখেন একটা পাত্রের মধ্যে কে যেন অজুর পানি রেখে দিয়েছে। খুশি হয়ে গেলেন তিনি। তিনি বললেন যে আমার যে এখন অজুর পানি লাগবে, এটা কে বুঝলো, কে রাখলো? বলা হলো যে এটা আব্দুল্লাহ রেখেছে, ছোট্ট আব্দুল্লাহ, ওনার কাজিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার চাচাতো ভাই। উনি এত খুশি হলেন ছোট্ট আব্দুল্লাহর এই কাজে, যে আমার যে এখন অজুর পানি লাগবে এটাও কি করে বুঝলো। উনি এত খুশি হলেন, খুশি হয়ে তার জন্য একটা দোয়া করলেন। তিনি বললেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, মানে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিও, কোরআনের খুঁটিনাটি জ্ঞান তুমি আব্দুল্লাহকে শিক্ষা দিও। এবং প্রিয় নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন, গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়ে গিয়েছেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে তার মধ্যে হেড অফ মুফাসসির, চিফ সম্রাট হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই প্রিয় নবীজির দোয়া। আমি গত সপ্তাহে ওনার মসজিদ ভিজিট করে এসেছি, তায়েফে। উনি শেষ জীবনে তায়েফে থাকতেন, ওখানে ইন্তেকাল করেছেন, ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে। বিশাল মসজিদ আছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এভাবে তিনি দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মদিনায় যখন প্রিয় নবীজি আসলেন, সবাই প্রিয় নবীজিকে বিভিন্ন গিফট দেয়, কেউ এটা দেয়, ওইটা দেয়, বিভিন্ন ধরনের হাদিয়া দেয়। তো উম্মে সুলাইম, গরিব মানুষ, উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সাথে দেখা করে কিছু না কিছু হাদিয়া দেয়, আমার তো হাদিয়া দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি কি দিব আপনাকে? আমার এই ছোট্ট ছেলেটাকেই আপনার আমি হাদিয়ে দিয়ে দিই। ছেলেটার নাম হচ্ছে আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবীজির খাদেম, কর্মচারী ছিলেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখে দেন, আমার কলিজার টুকরা আনাসই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, আপনি তার জন্য একটু দোয়া করেন। তো তিনি দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায় দেন। এই যে দোয়া করেছেন, ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতা, যা দিবেন এতে বরকত দিয়ে দেন, এই যে দোয়া করেছেন, দোয়ার ফলে কি হয়েছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির এই দোয়ার বরকতে মদিনার সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু আমি আনাসের খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। আর ওনার সর্বসাকুল্যে 80 জন সন্তান ছিল। 80 জন। কয়জন? যেহেতু অনেকগুলো ফ্যামিলি ছিল ওনাদের। প্রিয় নবীজির দোয়ার বরকতে 2 বার বছরে খেজুর হতো ওনার বাগানে, আর 80 জন সন্তান তিনি পেয়েছিলেন। তাহলে সাহাবাদের প্রতি কোমল আচরণ করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের ভালো গুণের প্রশংসা করতেন। অনেক হাদিস, অনেক হাদিস, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা বিখ্যাত হাদিস আপনারা জুমার সময়, জুমার খুতবার সময় প্রায় শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে মুখস্থ। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই। তার মানে এই উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড হচ্ছেন আবু বকর, সবচেয়ে সফট হার্টেড। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। সবচেয়ে কঠোর কে? ওমরে ফারুক।
সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন উসমান। এভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। আমরা অনেক সময় মানুষের অ্যাপ্রিসিয়েট করতে চাই না। প্রিয় নবীজি কারোর মধ্যে ভালো কিছু দেখলে কি করতেন? সবাই বলুন, অ্যাপ্রিসিয়েট করতেন। আপনার ছেলের মধ্যেও আপনার মেয়ের মধ্যেও কোনো ভালো গুণ দেখলে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, দোয়া করবেন, উজ্জীবিত হবে, সে ইন্সপায়ার্ড হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না, তার মধ্যে যে কি কারিশমা আমরা জানিই না, মনে করি যে A+ পাইলেই বুদ্ধি সফল। A+ পায় নাই, পাশের ঘরের কেউ পাইছে, বলে যে যা ওর পা ধোয়া পানি খা। এরকম বলে না বাংলাদেশে? নিজের ছেলে A+ পায় নাই, পাশের ঘরের একজন পাইছে, তো কি বলে? তার পা ধোয়া। এইটা বলে কিন্তু ওর মনোবল আপনি শুরুতেই নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। না, ওর মধ্যে হয়তো অন্য ধরনের কোনো যোগ্যতা আছে, অন্য ধরনের ক্যালিবার আছে। সো তাদেরকে অ্যাপ্রিসিয়েট আমাদেরকে করতে হবে। প্রিয় নবীজি যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো ভালো গুণ দেখলে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটা ছিল বড় চমৎকার। তিনি একবার বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে কখনো কোরআন তেলাওয়াত করিনি, আমার গলায় যে সুর আছে আপনি কি করে বুঝলেন? প্রিয় নবীজি বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি যে তেলাওয়াত করছিলে আমি দরজার বাইরে, ঘরের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম আমি ফজর পর্যন্ত শুধু তেলাওয়াত করতেই থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যেন অ্যাপ্রিসিয়েট করি। প্রিয় নবীজি অ্যাপ্রিসিয়েট করতেন, সাহাবাদেরকে যথাযথ তারবিয়া দিতেন, তাদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, খোশ গল্প করতেন, সাহাবীদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেন। মসজিদ নির্মাণের ঘটনা আমরা জানি, কোবা মসজিদ, মসজিদে নববী। এমন না যে চেয়ারে বসে থেকে এই তোমরা মসজিদ বানাও, না। একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হচ্ছে উনি সামনে এগিয়ে যাবেন, ওনাকে দেখে দেখে ফলোয়াররা ফলো করবে, ঠিক কিনা? প্রিয় নবীজি নিজে মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন, নিজে খন্দকের পরীক্ষা খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন। এটা ছিল সাহাবাদের সাথে প্রিয় নবীজির ইন্টারাকশন, ডিলিংস, মেলামেশা। এবার আমরা একটু দেখি যে প্রিয় নবীর যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিল, তাদের সাথে কেমন আচরণ ছিল। আমরা তো আমাদের বাসায় পান থেকে চুন খসলেই হাত তুলে ফেলি কাজের লোকদের গায়ে, এরকম দেখি না আমরা? দেখেছেন পত্রপত্রিকায় খুব বেশি মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার কর্মী, কিন্তু ঘরের গৃহকর্মী যারা আছে পিটিয়ে একেবারে পিঠ লাল করে ফেলছে, এরকম দেখি না আমরা? কথার কাজের কোনো মিল নাই। কিন্তু প্রিয় নবীজির বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি তাহলে দেখবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কখনো তার কোনো কর্মচারীর গায়ে হাত তুলেননি। আরে হাত তোলা তো দূর কি বাত, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। ডিরেক্ট কারো ব্যাপারে জানতে হলে আপনি তার ড্রাইভারের কাছ থেকে খোঁজ পাবেন, কর্মচারীর কাছ থেকে খোঁজ পাবেন, মানে ঘরের কাজের বুয়ার কাছ থেকে খোঁজ পাবেন, দারোয়ানের কাছ থেকে খোঁজ পাবেন। বিশ্বনবীর দারোয়ান বা কর্মচারীর কাছ থেকে শুনেন ওনার আচরণের ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। কয় বছর? 10 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে কখনো তিনি আমার কোনো কাজে বিরক্ত হয়ে এই শব্দটা বলেন নাই। তিনি কখনো বলেন নাই যে আনাস এটা কেন করেছো, কখনো বলেন নাই যে আনাস এটা কেন করো নাই, করছো কেন এটাও বলে নাই, এটা করো নাই কেন এটাও বলেন নাই। আল্লাহু আকবার। একবার তিনি ওনার একটা জামা আনতে পাঠালেন আনাসকে, যে আনাস আমার এই জামাটা নিয়ে আস। ছোট্ট আনাস আনতে যে মদিনার রাস্তায় দেখে যে বাচ্চারা খেলাধুলা করে, জামা আনার কথা ভুলে যে সেও বাচ্চাদের সাথে খেলা দেখতে আরম্ভ করছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে আছেন, কি আমার জামা তো আসে না, আনাসও আসে না, ঘটনা কি? আসে না। তিনি বললেন যে যাই, কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। বের হলেন, বের হয়ে দেখেন মদিনার এক গলির মধ্যে মদিনার অন্যান্য বাচ্চাদের সাথে প্রিয় নবীজির আনাস সেখানে দাঁড়িয়ে আছে। তিনি চোখ বড় করলেন না, চোখ লাল করলেন না, ধমক দিলেন না, শাসালেন না। উনিও আস্তে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে দাঁড়িয়ে রইলেন। এখন খেলা দেখে এদিকে দেখে ওদিকে দেখে দেখতে দেখতে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু দেখেন যে পিছনে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং প্রিয় নবীজি দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুই বললেন না, ধমক দিলেন না, শাসালেন না, পিট্টি দিলেন না, জাস্ট এ স্মাইল, শুধু একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা পথে রেখেছে। তাহলে প্রিয় বন্ধুরা, শাসন করতে জানলে বেদ দিয়ে শাসন করতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ধমকাতে হয় না। শাসন করতে জানলে সামান্য একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? কর্মচারীদের সাথে বিষ্ণু ঈসা ইসলামের আচরণ ছিল ঠিক এমন। এবার আমরা দেখি স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি। স্ত্রীদেরকেও তিনি আগে সালাম দিতেন। স্ত্রীদেরকে কি করতেন? আগে সালাম দিতেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আমরা অনেক সময় মনে করি যে না, স্ত্রীদের হয়তো আগে সালাম দিতে হবে, স্বামীরা সালাম দিবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটা ভুল। সবাই সবাইকে আগে সালাম দেওয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান, আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম, দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভিতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া। এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে, নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামা সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে, চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে। ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকে প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি, ওনার স্ত্রী আমাদের আম্মা জান, একই মগ দিয়ে, একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কত মধুর সম্পর্ক ছিল। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটা সফরে বেরিয়েছেন। মরুভূমির মাঝখানে পুরো কাফেলাকে তিনি ইনস্ট্রাকশন দিলেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে তোমরা এগো, সামনে আগো, সবাই সামনে যাও। পুরো কাফেলা সামনে চলে গেল। এবার মরুভূমির মাঝখানে কেউ নাই, প্রিয় নবীজি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়াতে পারে। তো দুজনেই দৌড়ালেন। ওই সময়টাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু গড়নে পাতলা ছিলেন। উনি দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। প্রিয় নবীজি পেছনে পড়ে রইলেন। ঠিক একই ঘটনার অবতারণা ঘটলো আরো কয়েক বছর পরে আরেক সফরে। আবারও প্রিয় নবীজি সবাইকে বললেন তাকাদ্দামু তাকাদ্দামু, মানে পুরো কাফেলা সামনে যাও। কাফেলা আবার সামনে চলে গেল। মাঝ রাতে প্রিয় নবীজি আবার আম্মা জান আয়েশাকে বললেন যে আয়েশা, চলো আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু হেলদি হয়ে গেছেন, আগের মতো আর জোরসে দৌড়াতে পারছেন না। ওই দিন প্রিয় নবীজি আম্মা জান আয়েশাকে পেছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে রইলেন। তো প্রিয় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে বছর কয়েক আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমাকে হারায় দিলাম। 3-4 বছর আগে তুমি হয়ে গেছিলা চ্যাম্পিয়ন, আমাকে হারাই দিছো, আজকে ওটার শোধবাদ করে নিলাম, সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার! কি সুমধুর, কি অমায়িক, কি জান্নাতি সম্পর্ক ছিল। তাই বলে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো খুনসুটি, মিষ্টি ঝগড়া, মনোমালিন্য চলতো না এমনটা নয়, চলতো।
সবার জীবনেই থাকে এটা, প্রিয় নবীজির জীবনেও ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা ইন্নী লা আ'লাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, আমি কিন্তু টের পাই কখন তুমি আমার প্রতি খুশি আর কখন তুমি আমার উপর রেগে আছো, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মাজান বলেন যে আপনি কি করে বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়া করার সময় তুমি বলো রব্বি ইব্রাহিম, মানে হে ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুসার রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি বলো রব্বি মুহাম্মদ, হে মুহাম্মাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মাদের রব আপনি আমাদের উপর দয়া করেন। মানে তুমি যখন রেগে থাকো তুমি ইচ্ছে করে আমার নামটা মুখে নিতে চাও না, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু আপনার নামটাই বাদ দেই, মুখ থেকেই বাদ দেই, কিন্তু আমার হৃদয় থেকে তো কখনোই আপনাকে সরাতে পারি না। হৃদয়ে সবসময় আপনি থাকেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, স্ত্রীদের সাথে, ওনার তো অনেকগুলো স্ত্রী ছিল, এই স্ত্রীদের সাথে ওনার কেমন আচরণ ছিল আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু দেখি যে প্রতিবেশীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। আপনারা বোরিং হচ্ছেন না তো? আরো কয়েক মিনিট শুনবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা? আচ্ছা, প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিবেশীদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনি বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে আল্লাহয় বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে, আবু যার তুমি যদি মারাক রান্না করো, মানে ঝোল, আমরা নেহারি খাই না গরুর পায়া দিয়ে যে ঝোল রান্না করে এটাকে কি বলেন আপনারা? নেহারি। তো তিনি বললেন যে আবু যার যখন নেহারি রান্না করবে, ঝোল জাতীয় কিছু রান্না করবে, পানি একটু বেশি দিও যাতে তোমার প্রতিবেশীর সাথে তুমি শেয়ার করতে পারো। প্রতিবেশীর ব্যাপারে কতটা কনসার্ন ছিলেন তিনি। এবং তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা যামবি, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত থাকে, না খেয়ে থাকে। সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। মজার ব্যাপার হচ্ছে, ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য প্রতিবেশী মুসলিম হওয়া আবশ্যক নয়। রিপিট, আমি আবারও বলছি, ব্যাপারটা এমন না যে আমার মুসলিম প্রতিবেশী ভালো আচরণ করবে, আমার হয়তো বৌদ্ধ প্রতিবেশী বা হিন্দু প্রতিবেশী, এজন্য ওদের সাথে আমি ভালো আচরণ করবো না। ব্যাপারটা কি এমন না? নেইবরের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবেশী হলেই তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো সে প্রতিবেশীর ছোট্ট একটা ইহুদি সন্তান ছিল, প্রায় বিশ্বনবীর কাছে এসে প্রিয় নবীজির টুকিটাকি কাজ করে দিতেন। তো হঠাৎ অনেক দিন হয়ে গেল ইহুদি ছেলেটা আসে না, তার কোনো দেখা নেই। প্রিয় নবীজি ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে দেখে আসে। তার বাড়িতে যেয়ে দেখলেন যে ছেলে বড্ড অসুস্থ, প্রচন্ড অসুস্থ হয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ইহুদি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখেন প্রিয় নবীজির স্ট্র্যাটেজি, দেখেন এই ছেলের সাথে অনেক দেখা হয়েছে, প্রিয় নবীজির বাসায় এসেছে, কাজ করে দিয়েছে, কিন্তু এই ইহুদির বাচ্চাটাকে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। কেন? কারণ তিনি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। তিনি দেখলেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু গিভ দাওয়া, এখনই সুন্দর সময়, কারণ সে অসুস্থ অবস্থা, একের মুমূর্ষ কাতর, এখন দাওয়াত দিলে এটা কাজে লাগবে। তিনি বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো পাশেই তার ইহুদি বাবা দাঁড়িয়েছিল। ফানাযারা ইলা ওয়াজহি আবি, এটা বলার সাথে সাথে ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো, দেখি বাবা কি বলে। তার বাবা, ইহুদি বাবা বলতে আরম্ভ করলো, আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তুমি তাই শোনো। প্রিয় নবীজির প্রথম সন্তান হচ্ছে কাসিম। আমাদের দেশে হয় না যে বড় মেয়ের নাম ধরেন যে সুমাইয়া, তো বলে যায় সুমাইয়ার বাবা, সুমাইয়ার বাবা বলে না। বা ধরেন যে ছেলের নাম, বড় ছেলে আব্দুল্লাহ, বলে যায় আব্দুল্লাহর বাবা কোথায়। আরবেও এই প্রচলনটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম, তো ফলে ওনাকে ডাকা হতো কাসিমের বাবা তখন পর্যন্ত, আবুল কাসিম, আবুল কাসিম। ইহুদি বলে, ছেলেটাকে বলে আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখনই তো সুযোগ,
তিনি পড়তে আরম্ভ করলেন যে তুমি আমার ইনসিডেন্ট আমাদের সামনে আছে, এটাকে একটু সামনে রেখে যদি দেখি যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন। আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখি, দেখবো যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রিয় নবীজি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিবাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাসিনেট করার জন্য, মানে গোপনে হত্যার জন্য তিনি মদিনায় এসে সাহাবীদের হাতে ধরা পড়েন। সাহাবীরা ওনাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন এবং প্রিয় নবীজির কাছে তথ্যটি পৌঁছান যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা তাকে ধরেছি, মসজিদে নববীর পিলারে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর কথা, দ্য বিউটি অফ ইসলাম তার সামনে তুলে ধরলেন এবং সাহাবাদেরকে বললেন যে তাকে ভালো ভালো খাবার দাও। বাড়িতে এসে বললেন রুটি বানাও, জব দিয়ে রুটি বানিয়ে সুমামার জন্য পাঠাও। সুমামা প্রথমে রুটি খেলো। এরপরের দিন এক সাহাবীকে বললেন যে তুমি ওটের দুধ দহন করে গরম গরম দুধ তার জন্য নিয়ে যাও। এরপরের দিন সে দুধ খেলো। এভাবে প্রিয় নবীজি প্রতিদিন তার সাথে দেখা করেন এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তাকে শোনান। সুমামা তো অবাক যে তোমরা যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ করো। সুমামা রীতিমতো অবাক যে জামাই আদর চলতেছে টানা 3 দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলামের বিভিন্ন বিষয়গুলো সে শুনতে শুনতে অবাক হয়ে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। টানা 3 দিন তাকে যখন প্রিয় নবীজি দাওয়াত দিলেন, আপ্যায়ন করলেন, 3 দিন পরে প্রিয় নবীজি সাহাবাদেরকে বললেন যাও এবার মসজিদে নববীর ওখানে যে সুমামার দেহ থেকে রশিটা খুলে দাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সে ভয়ঙ্কর খুনি, সে অত্যন্ত ভয়ঙ্কর, আপনি তাকে চিনেন না। প্রিয় নবীজি বললেন আমি যা বললাম তাই করো, যাও তার রশিটা খুলে দাও। সাহাবারা যে এবার সুমামার রশিটা খুলে দিল। সুমামা তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখানে যে গোসল করলেন, গোসল করে অজু করে আসলেন, এসে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন হে মুহাম্মদ এতদিন আপনার চাইতে কোনো অপ্রিয় চেহারা আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দ করতাম আপনাকে, কিন্তু এই মুহূর্ত থেকে আপনার চাইতে কোনো প্রিয় ব্যক্তিত্ব আমার জীবনে আর নাই। হে মুহাম্মদ মদিনার চাইতে নিকৃষ্ট কোনো স্থান আমার কাছে ছিল না, কিন্তু আজ থেকে মদিনার চাইতে পবিত্র কোনো জায়গা আমার কলিজায় নাই। হে মুহাম্মদ আজ পর্যন্ত ইসলামের চাইতে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চাইতে কোনো প্রিয় ধর্ম আমার কাছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন? ঘোর শত্রু প্রিয় নবীজির ফলোয়ারে পরিণত হয়েছে, পরম বন্ধুতে পরিণত হয়েছে। সমৃদ্ধ সুধী, এটা ছিল বিষ্ণু ইসলামের আচরণ যুদ্ধবন্দীদের সাথে। ভিক্ষুকের সাথে কেমন আচরণ করতেন একটা হাদিস বলে এগিয়ে যাই, যেহেতু আমাদের সময় নাই, 2 মিনিটের মধ্যে আমি শেষ করছি। প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, কেউ কিছু চাইলে না করতে পারতেন না। ওনার ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? সবাই বলুন কি ছিল না? কেউ এসে কোনো ফরিয়াদি চাইবে, উনি বলবেন না, এটা উনি বলতে পারতেন। একবার ওনার কাছে মাত্র একটা জামা, কয়টা জামা? মাত্র একটা জামা। এক ফরিয়াদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দেন। উনি তো না করতে পারেন না, ওইটাই খুলে দিয়ে দিলেন। এবার তো উনি পড়তেও পারেন না জামা, বাইরেও বেরোতে পারেন না, খালি গায়ে কি করবেন? আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে যারা দান করে, দান হওয়া উচিত এমন, কৃপণতাও করবে না আর অতিমাত্রাও করবে না, মাঝামাঝি। তো বুঝাতে চাইলেন নবী জামা যদি দুটো থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এটাই যে দিয়ে দিয়েছেন, এখন আপনি গায়ে রাখবেন কোনটা? আল্লাহু আকবার। কি রহমতের নবী, কি মায়ার নবী ছিলেন, না বলতে জানতেন না। এক নারী একটা চমৎকার চাদর বুনন করে সাজিয়ে প্রিয় নবীজির কাছে নিয়ে এসেছিলেন। তখন নবীজির জামা কাপড়ের খুব সংকট ছিল।
ওই নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা উপহার হিসেবে আপনার কাছে এনেছি। প্রিয় নবীজি খুব খুশি হয়ে এটা গায়ে জড়ালেন, কারণ তখন জামা ছিল না খুব একটা। এই সুন্দর জামা দেখে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে দেন। কি বলে? অন্য সাহাবারা রেগে গেলেন, এটা তুমি কাজটা ভালো করলে না, তুমি জানো যে নবীজির কাছে এখন জামা নেই, এটাই তুমি চাইলা। তখন প্রিয় নবীজি তো না করতে পারে না, ওই জামাটাই গা থেকে খুলে দিয়ে দিলেন। তো ওই সাহাবী বলে, তোমরা কি জানো আমি কেন চেয়েছি? কারণ এই জামাটা নবীজির গায়ে লেগেছে, আমি চাই এই জামা দিয়ে আমার কাফন দেয়া হয়। এবং ঠিকই ওই সাহাবীকে এই জামা দিয়ে কাফন দেয়া হয়েছিল। ভিক্ষুকের সাথে কেমন আচরণ? একবার তিনি চাদর পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক ভিক্ষুক এসে ওনার গায়ের চাদর ধরে এমন জোরে টান মারলেন, গলিদুল হাসিয়া, ওই চাদরের এই পাশে ডিজাইন করা ছিল, প্রিয় নবীজির ঘাড়ের এদিকে চামড়ায় দাগ পড়ে গেল, তিনি ব্যথা পেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, দাও, কোষাগারে কি আছে ওখান থেকে আমারে কিছু দাও। মানে এটিকেট জানা, আদব নাই তার মধ্যে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? ভিক্ষুকরা তো এমনি একটু অনুনয় বিনয় করে, যে দেন, আমার কাছে কিছু নাই, দয়া করে দেন। সেটা না করে, অনুনয় না করে, সে আরো রাফ অ্যাটিটিউড করে এমন জোরে নবীজির চাদর ধরে টান দিলেন, ঘাড়ের এইখানে চামড়ায় দাগ পড়ে গেল এবং বললেন যে, হে মোহাম্মদ, দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কি ওনার? মুচকি হাসি। সবচেয়ে বড় হাতিয়ার কি? জাস্ট স্মাইল। আবার একটা মুচকি হাসি দিলেন, দিয়ে পাশে যারা ছিল বললেন যে, যাও, বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা কঠিন সিচুয়েশন যখন আমরা রিঅ্যাক্ট করি, রেগে যাই, ফকির এসে যদি আপনার জামা ধরে টান দেয়, ওটা কি দিবেন? কি করবেন? মাইট দিবেন? বলে যে মাইট দিব। প্রিয় নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, যাও, তাকে দিয়ে দাও। তাহলে এভাবে তিনি ওনার অনুপম বিহেভিয়ার দিয়ে, আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, কোমলতা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা করা যায় না। আপনার সফট বিহেভিয়ার দিয়ে ইউ ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হৃদয় আপনি জয় করে ফেলবেন, যেমনটা প্রিয় নবীজি করেছেন। সব শেষ পয়েন্ট, শত্রুর সাথে কেমন আচরণ করতেন, এটা বলেই আজকের আলোচনা শেষ। খুবই কম হাদিসে পাওয়া যায় যে তিনি বদদোয়া করেছেন, ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য টাইম তিনি দোয়া করেছেন হেদায়েতের। কিসের দোয়া করেছেন? হেদায়েতের দোয়া করেছেন। সাহাবারা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্র খুব গাদ্দারি করেছে, একটু বদদোয়া করেন। হাত তোলেন। রাসূল হাত তুলে বদদোয়া না করে হেদায়েতের দোয়া করে দিলেন। বললেন যে, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দেন আর মুসলিম বানিয়ে আমার কাছে নিয়ে আসেন। ঠিকই প্রিয় নবীজির দোয়ার বরকতে দাউসের 80টা ফ্যামিলি মুমিন হয়ে কিছুদিন পরে প্রিয় নবীজির কাছে চলে এসেছে। আল্লাহু আকবার। সাকিব গোত্র হুনাইনের যুদ্ধে তীর মেরে মুসলমানদেরকে একেবারে শেষ করে দিচ্ছিল। সাকিফ, বনু সাকিফ। সাহাবারা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত তোলেন, একটু দোয়া, একটু বদদোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন যে, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আপনারা জানেন যে তায়েফের ময়দানে প্রিয় নবীজিকে পাথর মারা হয়েছে, জানেন? পাথর মারতে মারতে রক্তাক্ত করা হয়েছিল প্রিয় নবীজিকে, মাথা থেকে পা পর্যন্ত ব্লিডিং। সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রিয় নবীজিকে বাঁচাতে যে উনিও মাথায় আঘাত পেয়েছেন, ওখান থেকে ব্লিডিং। এক খ্রিস্টান দাস কিছু খেজুর, কিছু আঙ্গুর নিয়ে আসলো প্রিয় নবীজির কাছে, যে আপনি তো অসুস্থ, ক্লান্ত শ্রান্ত, এটা খান। প্রিয় নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরটা নিল। ওই খ্রিস্টান দাসের নাম ছিল আদ্দাস। প্রিয় নবীজি যখন বললেন বিসমিল্লাহ, আদ্দাস বলে যে, বিসমিল্লাহ এটা আবার কোন শব্দ? এই তায়েফে আমি এতদিন ধরে আছি, কেউ তো খাবারের আগে বিসমিল্লাহ বলে না। মান আনতা, আপনি কে? তোর প্রিয় নবীজি বলেন, ওমান আনতা, তুমি কে? তো আদ্দাস বলে, আমি খ্রিস্টিয়ান স্লেভ, আমি একজন খ্রিস্টান দাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়ি কই? বলে যে, মিন আহলি দীনাবি, আমার বাড়ি ইরাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে ইউনুস নবীর বাড়ি। এবার খ্রিস্টান আরো অবাক যে, আপনি ইউনুস নবীকেও চিনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে চিনব না মানে? ইউনুস তো আমার ভাই, সেও নবী আর আমিও নবী। ইউনুস যে নবী ছিল আলাইহিস সালাম, এই নবুয়তির ধারাবাহিকতার এই চেইনটাকে পূর্ণতা দিতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন।
সিল অফ দ্য অল প্রফেটস। আদ্দাস অবাক হয়ে গেল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই জায়গায় এই খ্রিস্টান বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে এমন এক কোলাপস করে দিব, পুরো তায়েফবাসী মেসাকার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা হয়তো ঈমান আনেনি, কিন্তু তাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। আমি গত সপ্তাহে উমরায় ছিলাম, একদিনের জন্য তায়েফ গিয়েছিলাম। মসজিদের অভাব নাই, ইসলামিক ইনস্টিটিউশনের অভাব নাই। প্রিয় নবীজির সেই দোয়া সত্যিই বাস্তবায়িত হয়েছে। তায়েফবাসী তখন ঈমান আনে নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ মুসলিম কালেমার পতাকাবাহী বীর সেনানী তায়েফের জমিনে আছে না নাই? শত্রুদের সাথে তিনি এমন আচরণ করেছেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দাঁত ভেঙেছে, হেলমেট ভেঙে দন্দন মোবারক শহীদ হয়েছে বিশ্বনবী। কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি মাফ করেন, ওরা চিনে নাই, বুঝে নাই। শুধু যে ক্ষমাই চাইছে আল্লাহর কাছে তা না, ওদের হয়ে এক্সকিউজ করতেছে। শুধু এতটুকু করলে হয়তো যে আল্লাহ ক্ষমা করে দেন, শুধু এতটুকুই না, আবার বলতেছে আল্লাহ ওরা বুঝে নাই। ছোট মানুষ ভুল করলে আমরা কি বলি? যে কেন ভুলটা করছে, কারণ বুঝে। ওর হয়ে আমরা ওকালতি করি। প্রিয় নবীজি বলতেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন আমার কওমকে, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি যে নবী তারা চিনে নাই, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে আচরণ করেছেন। যুদ্ধের ময়দানে প্রিয় নবীজির কঠোর নির্দেশনা ছিল, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলবে না, কোনো শিশুর গায়ে হাত তুলবে না, কোনো বিধর্মী পাদ্রীর গায়ে হাত তুলবে না। যুদ্ধ থেকে বিরত আছে, নিউট্রাল, এমন কোনো মানুষের গায়ে হাত তুলবে না। আত্মসমর্পণ করে তোমাদের কাছে সিকিউরিটি চাচ্ছে, আত্মসমর্পণ করেছে, নিরাপত্তা চাচ্ছে, তাদের গায়ে হাত তুলবে না। ওই এলাকার গবাদি পশুর গায়ে হাত তুলবে না, কৃষিজ পণ্যকে ডিস্ট্রয় করবে না। যুদ্ধের ময়দানে এই নির্দেশনা করে বিষ্ণু ইসলাম দিয়েছে, এবং এগুলোর কারণেই শত্রুরাও বিষ্ণু ইসলামের বন্ধুতে পরিণত হয়েছে। আমরা জানি যে এলাকায় থাকতে দেয় নাই, তায়েফে গিয়েছে, থাকতে দেয় নাই, আত্মীয় স্বজন সহ মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট কি করে নাই কোরাইশরা। সেই কোরাইশদের কাছে যখন 8ম হিজরিতে বিজয়ীর বেশে তিনি গেলেন, থারথার করে কাঁপতেছিল কোরাইশরা যে হায় রে, আজকে তো গত এই কয়েক যুগের প্রতিশোধ মুহাম্মদ নিবে, রক্তের বন্যা বইয়ে দিবে আজকে মক্কায়। কিন্তু সবার দিকে তাকিয়ে বিশ্বনবী কি বললেন? লা তাসরিবা আলাইকুম ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও, আজকে ক্ষমা করে দিলাম। ভাই ভাইয়ের সাথে যে আচরণ করবে, আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করব। সুবহানাল্লাহ। This was the character and behavior of the last messenger Muhammad sallallahu alayhi wa sallam. সম্মানিত সুধী, তাহলে আমরা যেটা বুঝলাম, কোমল আচরণ দিয়ে আপনি যা অর্জন করতে পারবেন, কঠোর আচরণ দিয়ে, রূঢ় আচরণ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে পারবেন? সবাই বলেন তো পারবেন? ব্যক্তি তার সুন্দর আচরণ দিয়ে খুব সহজেই অন্যের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখেছি যে প্রিয় নবী শিশুদের সাথে, নারীদের সাথে, বন্ধুর সাথে, শত্রুর সাথে অমায়িক আচরণ করেছেন। এক্সাম্পলারি বিহেভিয়ার, অমায়িক আচরণ। আমরা যেন সেই আচরণের অধিকারী হতে পারি, আমরা যেন সেই ব্যবহারের অধিকারী হতে পারি। প্রিয় নবীজি যেমনি তার কোমল আচরণ দিয়ে, মার্জিত, পরিশীলিত, অমায়িক, মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে মানব মণ্ডলীর হৃদয় জয় করেছেন, আমরাও যেন আমাদের আচরণকে সেভাবে পরিশীলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমি আবারও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কর্তৃপক্ষকে এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই।